কাঁচামরিচ আর খাঁটি সরিষার তেল, এটা দিয়ে ভর্তা খেলে যে মজা হয়, আপনি নামাজে ওযুতে রুকুতে সিজদায় যদি এমন মজাটা পান, তাহলে আপনি বুঝবেন ঈমানের স্বাদ আপনার ভিতরে এসেছে। একবার নামাজ পড়ার পর যদি মন বলে আবার কখন আজান হবে, আমি আবার কখন আসবো, কোরআন তেলাওয়াত করে কোরআনটা বন্ধ করে রাখতেছেন ছোঁয়া দিয়ে বুকে লাগিয়ে, ওই সময় যদি মনের ভিতরে একটা ধাক্কা দেয় আবার কখন কোরআন পড়বো, একবার বাকি আছে খতম করার, 2 পৃষ্ঠা বাকি আছে, এমনটা যদি মনে জাগে, তাহলে বুঝবেন কোরআনের নূর আর স্বাদ আপনার অন্তরের ভিতরে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি বলবো ভাই, ত্রিশাল বাজার থেকে গাড়ি যখন সামনের দিকে আসতেছে, কিছু দূর আসার পর আমি পিছনে বসা 2 জন মোটর সাইকেল দিয়ে গিয়েছেন, চাদর গায়ে দিয়ে একজন পিছনে বসা, প্রচন্ড ঠান্ডা ওনার লেগেছে, ধীরে ধীরে যাচ্ছেন, আমরাও আসতেছি। দেখলাম বামের দিকে একটা বাজার, 3 জন এইরকম একটা লম্বা চৌকি, এর ভিতরে বসে আমি টুকি দিয়ে দেখলাম মোবাইল নিয়ে তারা লুডো খেলতেছে। আছে না নাই? সময় কিভাবে নষ্ট করবে দেখুন, শয়তান বড় খুশি, কিন্তু আপনি আফসোস করবেন, আমি যদি রাতের বেলা এই সময়টা মসজিদে এশারের নামাজের পরে আধা ঘন্টা সময় ফাজাইলে আমালটা পড়তাম আর শুনতাম, ফাজাইলে আমল আপনি পড়বেন শুনবেন, আমলের সব অন্তরে পয়দা হবে।